খোদা তাআলার কি যে লীলা। যেদিন হযরত মুসলিম বিন আকিল কুফায় শহীদ হলেন, সেদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রিয়জন ও আপনজনদের নিয়ে মক্কা শরীফ থেকে যাত্রা করলেন। কারণ ওনার কাছে চিঠি পৌঁছেছিল যে কুফার অবস্থা খুবই সন্তুষ্টজনক, তিনি যেন বিনা দ্বিধায় অনতি বিলম্বে তাশরিফ নিয়ে আসেন। তিনি তার বিবিগণ, বোন, ছেলে মেয়ে, এমনকি দুগ্ধপোষ্য শিশুদেরকেও সঙ্গে নিলেন এবং মক্কা মুকাররমা থেকে বের হলেন। উলামায়ে কিরাম তাদের কিতাবে লিখেছেন যে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কাফিলায় ৮৩ জন ছিল, যাদের মধ্যে মহিলা, দুগ্ধপোষ্য শিশুও ছিল। ইমাম হুসাইনের সঙ্গে কয়েকজন যুবক বন্ধু বান্ধবও ছিল। আল্লাহ, এখানে একটি কথা বিশেষভাবে স্মরণীয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করার উদ্দেশ্যে অথবা মোকাবেলা করার উদ্দেশ্যে বের হননি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা যুদ্ধ বা মোকাবেলা করার উদ্দেশ্যে বের হয় তারা কখনো মেয়ে লোক, বিবিগণ ও দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে বের হন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিজের বিবি ও দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে বের হওয়াটা এটাই প্রমাণ করে যে তিনি যুদ্ধ কিংবা মোকাবেলা করার উদ্দেশ্যে বের হননি। তার কাছে তো চিঠি এসেছে যে সেখানকার অবস্থা খুবই সন্তুষ্টজনক। ৪০,০০০ লোক বায়াত করেছে, কুফাবাসীরা দারুণ মেহমানদারি করেছে, তাই তিনি তার আপনজনদের নিয়ে বের হয়েছেন এবং যুদ্ধ করার কোনো অস্ত্র শস্ত্র রাখেননি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে বের হয়ে কিছু দূর যাবার পর পথে তিনি হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের খবর পেলেন। হযরত ইমাম মুসলিমের শাহাদাতের খবর শুনে ইমাম হুসাইন এবং তার সফর সঙ্গীগণ একেবারে হতবাক হয়ে গেলেন। কোথা থেকে কি হয়ে গেল? মাত্র কয়েকদিন আগে হযরত ইমাম মুসলিম বিন আকিলের চিঠি আসলো কুফার অবস্থা খুবই সন্তুষ্টজনক, অথচ এখন শুনছি তাকে শহীদ করা হয়েছে। এটা কি ধরনের ঘটনা? যাই হোক, তারা পিছপা হলেন না, সামনে অগ্রসর হলেন। তাদের সিদ্ধান্ত হলো ওখানে যাওয়া যাক এবং কিভাবে এত তাড়াতাড়ি এই ধরনের ঘটনা ঘটে গেল তা জানা দরকার। এই মনোভাব নিয়ে তারা কুফার দিকে ধাবিত হলেন। কুফা থেকে ২ মঞ্জিল দূরত্বে কারবালার প্রান্তরে যখন তারা পৌঁছালেন, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি ১০০০ সৈন্য নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে মোলাকাত করলেন এবং বললেন, হে ইমামে আলা, আমি আপনাকে গ্রেফতার করার জন্য এসেছি। ইমাম হুসাইন জিজ্ঞেস করলেন, কেন আমাকে গ্রেফতার করার জন্য এসেছো? সে বলল, তা আমি জানি না, তবে কুফার গভর্নর ইবনে জিয়াদ নির্দেশ দিয়েছে আপনাকে যেখানে পাওয়া যায় গ্রেফতার করে তার কাছে যেন পৌঁছে দেওয়া হয়। ইমাম হুসাইন বললেন, আমার কি অপরাধ? সে বলল, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, ইয়াজিদের বিরুদ্ধে এখানে জনগণের মধ্যে খারাপ মনোভাব সৃষ্টি করেছেন এবং জনগণের বায়াত গ্রহণ করেছেন। ইমাম হুসাইন বললেন, আমি তো কারো মধ্যে কোনো প্রকার খারাপ মনোভাব সৃষ্টি করিনি এবং ক্ষমতা দখলেরও কোনো ইচ্ছা আমার মধ্যে নেই। আসল কথা হলো কুফাবাসী আমার কাছে চিঠি লিখেছে, যার ফলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচার করে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তবে যদি কুফাবাসীগণ বেঈমানি করে এবং অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে আমি ফিরে যেতে রাজি আছি। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুরের সঙ্গে আলোচনা করলেন এবং হুরকে সমস্ত বিষয় অবহিত করলেন, তখন সে খুবই দুঃখিত হলো। হুর বলল, এই মুহূর্তে যদি আমি আপনাকে চলে যেতে দিই, আমার সঙ্গী সাথীদের মধ্যে কেউ নিশ্চয় ইবনে জিয়াদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবে এবং ইবনে জিয়াদ আমার উপর জুলুম করবে। ইবনে জিয়াদ বলবে, তুমি জেনে শুনে কেন আমার দুশমনকে ছেড়ে দিয়েছ, আপোষে যাওয়ার সুযোগ কেন দিয়েছ, ফলে আমার উপর মুসিবতের পাহাড় নাজিল হবে। তাই আপনি একটা কাজ করতে পারেন, এইভাবে আমার সঙ্গে সারাদিন কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। যখন রাত হবে, যখন আমার সৈন্যরা শুয়ে পড়বে এবং চারিদিকে অন্ধকার নেমে আসবে, তখন আপনি আপনার আপনজনদেরকে নিয়ে এখান থেকে চলে যাবেন। সকালে আমরা আপনাকে আর খোঁজ করব না, আপনার পিছু নেব না। সোজা ইবনে জিয়াদের কাছে গিয়ে বলবো, উনি রাতের অন্ধকারে আমাদের অজান্তে চলে গিয়েছেন এবং উনি কোন দিকে গেছেন তার কোনো হদিস পাইনি। এরপর যা হওয়ার আছে তাই হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে। যখন রাত হলো, চারিদিকে অন্ধকার ঘনীভূত হয়ে আসলো এবং সৈন্যরা ঘুমিয়ে পড়ল, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সঙ্গী সাথীদেরকে যাত্রা করার নির্দেশ দিলেন। সবাই বের হয়ে গেলেন। সারা রাত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফিলা পথ চলল, কিন্তু ভোরে তারা তাদেরকে ওই জায়গাতেই দেখতে পেলেন যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিলেন। এই অবস্থা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল, এটা কিভাবে হতে পারে? আমরা সারা রাত পথ চললাম কিন্তু সকালে আবার একই জায়গায়, এ কেমন কথা? হুর তাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, আপনারা কি জাননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা ঠিকই চলে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরেও তো যেতে পারলাম না।
দিক হারা হয়ে আবার একই জায়গায় ফিরে আসলাম। হুর বলল, ঠিক আছে, চিন্তার কিছু নেই, আজ আমরা পুরো দিন ভর আপনার সাথে আলোচনা করতেই থাকব এবং আমার সৈন্যদেরকে বলবো আমাদের মধ্যে এখনো ফাইসালা হয়নি, আলোচনা অব্যাহত রয়েছে, আজ রাত্রেই আপনি চলে যাবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাত্রিতেও সঙ্গী সাথীদেরকে নিয়ে বের হলেন। সারা রাত তিনি সফর করলেন। যখন ভোর হলো তখন পুনরায় তাদেরকে সেই একই জায়গায় দেখতে পেলেন যেখান থেকে তারা বের হয়েছিলেন। উপর্যুপরি 3 রাত একই রকম ঘটনা ঘটল। তারা সারা রাত পথ চলতেন, কিন্তু ভোর হতেই তাদেরকে ওই জায়গায় পেতেন যেখান থেকে তারা বের হতেন। চতুর্থ দিন জৈনক পথিক তাদের পার্শ্ব দিয়ে যাচ্ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গার নাম কি? লোকটি বলল, জনাব, এই জায়গাটির নাম কারবালা। কারবালা শব্দটি শোনার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আতকে উঠলেন এবং বললেন, আমার নানা জান হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এটা তো আমার শাহাদাতের স্থান, আমি এখান থেকে কিভাবে চলে যেতে পারি? উপর্যুপরি 3 রাত প্রস্থান করার পর পুনরায় একই জায়গায় প্রত্যাবর্তন এই কথাই প্রমাণিত করে যে এটা আমার শাহাদাতের স্থান, এখান থেকে আমি কিছুতেই বের হতে পারবো না। তিনি তার প্রিয়জনদের বললেন, সাওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটাও। নির্দেশ মতো তার সাথীরা সাওয়ারি থেকে অবতরণ করে তাঁবু খাটাতে শুরু করলো, কিন্তু যেখানেই তাঁবুর খুঁটি পুঁততে গেলেন সেখান থেকে টাটকা রক্ত বের হলো। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেলেন। হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু আনহা যখন দেখলেন যে মাটিতে যেখানেই খুঁটি পুঁততে চাইলেন সেখান থেকে রক্ত বের হয়ে আসছে, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, প্রিয় ভাইজান, চলো আমরা এখান থেকে সরে যাই। এই রক্তাক্ত ভূমি দেখে আমার খুবই খারাপ লাগছে, এই রক্তভূমিতে অবস্থান করো না, চলো আমরা এখান থেকে অন্যত্র কোথাও চলে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আমার প্রাণ প্রিয় বোন, এখান থেকে আমি বের হতে পারবো না, এটা আমার শাহাদাত গাহ, এখানেই আমাকে শাহাদাত বরণ করতে হবে, এখানেই আমার রক্তের নদী প্রবাহিত হবে। এটা সেই ভূমি যেটা আহলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হবে। এটা সেই জায়গা যেখানে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বাগানের বেহেশতি ফুল টুকরো টুকরো হয়ে পতিত হবে এবং তাদের রক্তে এই ভূমি লাল হয়ে যাবে। তাই সবাই অবতরণ করো, সবর, ধৈর্য এবং সাহসের সাথে তাঁবুতে অবস্থান করো। আমরা এখান থেকে কখনো যেতে পারবো না, এখানেই আমাদেরকে ধৈর্য ও সাহসিকতার পরাকাষ্ঠা দেখাতে হবে এবং এখানেই শাহাদাত বরণ করতে হবে। মোট কথা হলো, মদিনাবাসী মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন এবং মক্কা থেকে বের হয়ে কারবালায় এসে গেছেন। তকদির তাদেরকে কারবালায় নিয়ে এসেছে, কেননা কিয়ামত পর্যন্ত সবাই যেন তাদেরকে কারবালাবাসী বলে অভিহিত করেন। যা হোক, তাঁবু খাটিয়ে তারা কারবালায় অবস্থান নিলেন। ইমাম হুসাইনের অবস্থান নেওয়ার পর থেকে ইবনে জিয়াদ ও ইয়াজিদের পক্ষ থেকে দলের পর দল সৈন্যবাহিনী আসতে থাকে। যেই দলই আসে ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এই নির্দেশটাই নিয়ে আসে যে হযরত হুসাইনকে গিয়ে বলো সে যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। যদি তিনি বায়াত গ্রহণ করতে রাজি হন তখন তাকে কিছু বলো না, তাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আর যদি বায়াত করতে অস্বীকার করে তখন তার সাথে যুদ্ধ করো এবং তার মস্তক কর্তন করে আমার কাছে পাঠিয়ে দাও। এইভাবে সৈন্য বাহিনীর যেই দলটি আসলো একই হুকুম নিয়ে আসলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা তো হতেই পারে না যে আমি ইয়াজিদের হাতে বায়াত হই। আফসোসের বিষয়, আমাকে আহ্বান করা হয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য, আর এখন আমাকে বাধ্য করা হচ্ছে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য। এই বায়াত না করার জন্যই তো আমি মদিনা ছেড়ে মক্কা চলে গিয়েছিলাম। তাহলে কি আমি এখন মক্কা থেকে এখানে এসেছি ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য? এটা কিছুতেই হতে পারে না, আমি ইয়াজিদের হাতে কখনো বায়াত হব না। তারা বলল, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত করতে রাজি না হন তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। ইমাম হুসাইন বললেন, আমি তো যুদ্ধের জন্যও আসিনি, যুদ্ধের কোনো ইচ্ছাও পোষণ করি না। ইয়াজিদ বাহিনী বলল, এমন তো কিছুতেই হতে পারে না, হয়তো বায়াত করতে হবে নতুবা যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন যখন দেখলেন এদের উদ্দেশ্য খুবই খারাপ, অবস্থা খুবই সঙ্গীন রূপ ধারণ করেছে, তখন তিনি তাদের সামনে 3টি শর্ত পেশ করলেন। ইমাম হুসাইন বললেন, শোনো, কুফাবাসীরা আমার কাছে চিঠি লিখেছে এবং চিঠিতে এমন কথা লেখা ছিল যার জন্য শরীয়ত মতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখন যখন তারা বেঈমানি করেছে আমি তোমাদের সামনে 3টা শর্ত পেশ করছি, তোমাদের যেটা ইচ্ছা সেটা গ্রহণ করো এবং সেই অনুসারে কার্য সম্পাদন করো। শর্তগুলো হচ্ছে, 1, হয়তো আমাকে মক্কায় চলে যেতে দাও, সেখানে গিয়ে আমি হেরেম শরীফে অবস্থান করে ইবাদত বন্দিগিতে নিয়োজিত থেকে বাকি জীবনটা অতিবাহিত করব। 2, যদি মক্কায় যেতে না দাও তাহলে অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ দাও যেখানে কাফির বা মুশরিক বসবাস করে, ওইখানে আমি আমার সমস্ত জীবন দ্বীনের তাবলীগে ব্যয় করব এবং ওদেরকে মুসলিম বানানোর প্রচেষ্টা চালাতে থাকব। শর্ত নাম্বার 3,
যদি অন্য কোনো দেশে যেতে না দাও তাহলে এমন করতে পারো যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে বসে আলোচনা করব, হয়তো কোনো সন্ধিও হয়ে যেতে পারে, এই নাজুক অবস্থার উন্নতিও হতে পারে এবং রক্তপাতের সম্ভাবনাও দূরীভূত হতে পারে। ইয়াজিদ বাহিনী এই 3টি শর্ত কুফার গভর্নর ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দিল। প্রিয় মুসলিম মিল্লাত, কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফেলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন। আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।